আপনার কাছে আইলে আপনার ওই আপনার তাই হরি গেলে দুশ্মন হয়, আপনার খান্দা লইলে তারিফ করে, আর আপনার তাই হরি গেলে গিল্লা করে। আল্লাহর বাসায় মানুষের খাসলতটা কিতা মুনাফিকর। ইলা মানুষ আসেনি না না আপনার কাছে গেলে আপনার কাছে বালা, ইয়া আল্লাহ মৌলানা সাহেব কইত্রানি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান জার গিয়া, ইয়া আল্লাহ আমার হায়াত বাড়ান। অত বালা মানুষ যে আপনার এলাকা তো আপনারও না, তারিফ করছে না গিল্লা করছে, হাওয়া দিছে আসমানও তুলছে। তোরা আপনার তার তাকে খালি হরছে কত খান হরিয়া গিয়াও যখন তাল্লা খান আরো 2-4টা বেতমিজ বাইছে কিন্তু রে হেরা টুটো উঠতে হরি হেরা জিকার ঘটা বাবা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলাই মাতিও না, বাস দিলাম বাস। আল্লাহ বুঝবাইছি না তাহলে বাস দিছি, ফার্ম দিয়া আইছি। শুনছো নাকি তা হয়েছে ইনো কইল তান তারিফ করিও তো বালা মানুষ আপনার তারিফ আপনার এলাকা, আর আপনারা দেখার লাগি জান যার কি আল্লাহ আপনার হায়াত বালা হয়েছে তারিফ করছে, তাই খুশ হয়েছেন না। হিনো গিয়া যখন তান বিপরীত পক করে ভাইল কিতা কইছে বাস দিছি বাস, তানে হাওয়া দিয়া তুলছি উড়ে কি কি উড়ি বালা আমি দেখতে পারি না। শুনছো নি কিতা হয়েছে দুমুখ হিসাব হয়েছে নি না না। আরে ফাটুয়া সাবর জায়গা খানো বলে আসিন কাটতে হওয়ার বাদে দারুণ ফাটুয়া তা কই না আপনার আগে বইতা গুয়াহাটি রাস্তা জানি না হাইলাকান্দির কোন রাস্তা জাঙ্গাল রাস্তা গুয়াহাটি রাস্তা ওটা ছোট ছোট রাস্তা হইতা তো বন্দর আইলো গুয়াহাটি রাস্তা খেয়ে ফুটে ফাটুয়া কিতার লাগিয়া ব্যাংক দরিয়া খাইতা রাস্তার উপরে ব্যাংকে চলাফেরা বেশ করে। আশ্বিন কার্তিক ব্যাংক বেশি তেমন কেন গুয়াহাটি রাস্তা দানো তাকে উঠি যান বন্ধ তাকে উঠি যান রাস্তার কিনারা ভাই তাই দৌড়ায় ফরিঙ্গায় লড়াচড়া করতো তাই দিন ফরিং দরিয়া খাইতা বেঙ্গারে খাওয়ার লাগি আইয়া আজি সেকে বলে ফাটুয়া 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না আমার তজরবা করা নাই হুনা কথা কইয়া ফাটুয়ায় গুলে যত সময় মাংসর দেয়া খাইছে না অর্থাৎ মানুষের উফরে দিয়ে গেছে না অত সময় বাচ্চা প্রসব করে না হাসা কিবা মিশা জানি না হুনা মাতি কানে হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া তা মানে ফাটুয়া বেদিন কাবের যারা আছে তাদের ইমান এই 7টা বস্তুর উপরে নাই। আল্লাহর অস্তিত্বরে এরা বিশ্বাস করে না, আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর অস্তিত্বরে এরা কি বলে বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে না ফিরিস্তা জগৎ, এরা বিশ্বাস করে না কামনার রসুল এবং কিতাব, এরা বিশ্বাস করে না তকদির, এরা বিশ্বাস করে না মরণের পরে জীবন। এজন্য এরা হইয়া তাকলো কি বলে বেদিন আর আমরা হইয়া তাকলাম কি মুমিন। তারা মুমিন না আমরা হইয়া তাকলাম মুমিন। প্রমাণ হয়ে গেছে সুজা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা খালি ঈমান হয়ে গেলে তুমি জান্নাতি বলে না। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এরা গায়ব বিশ্বাস করে আর নামাজরে কায়েম করে নামাজ পড়ে। আপনি আমি এখন যারা ঈমান আনলাম গায়বের উপরে আর লগে নামাজ পড়িলাম, নামাজে প্রমাণ করে দিল আমি মুমিন। যদি নামাজ পড়ি না তাহলে প্রমাণ করে দিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে কে ইচ্ছা করিয়া নামাজ ছাড়ে আল্লাহর হাবিবের হাদিসে প্রমাণিত ইগে কুফরি করছে, ইগো কুফর। অন্য হাদিসে প্রমাণ করে দেয়াল ফরকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন আর কাফিরের মধ্যখানের পার্থক্য ইয়া তাগনু ইমাম আর কি বলে নামাজ আদায় করলে প্রমাণ হয় বান্দাটা মুমিন, আর নামাজ না আদায় প্রমাণ হইয়া তাকে মানুষটা মুমিন নাই। গায়বরে বিশ্বাস করছি আল্লাহ রসুল ফিরিস্তা কিতাব তকদির মৌত আপনার মরণ পরের জীবন। ইমানদার আল্লাহ কইছেন ইমানদারের লগে অলঙ্কারের প্রয়োজন। আল্লাহ যাতে ফরমাইছেন যারা গায়ব বিশ্বাস করে সঙ্গে নামাজরে কায়েম করে নামাজ আদায় করে, যারা নামাজরে আদায় করিয়া থাকে এরা হইয়া তার লগে মুমিন। আর নবী যে ফরমাইছেন যারা নামাজরে আদায় করে না ইচ্ছা করি ছাড়ে মুমিন নাই। কোরআনে কারীমের দিকে চাইলেও বুঝবাই আল্লাহ ওই মাতমাতিছেন ইজা কামু ইলা সালাতি কামু কুসালা। নামাজের সময় এরা আলসি করে। মুমিন মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ কইছেন যখন নমাজের রক্ত হয়, নমাজের টাইম হয়, নমাজও দায়িত্ব নমাজ আদায় করতো, তখন তার নানা নমুনার দুর্বলতা আলসি আশকতি হেলা নানান নমুনার তার হয়ে যায়, নমাজ আদায় করতে পারে না। যদিও নমাজও যায় আল্লাহ ফরমাইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যদিও নমাজও যায় তাহলে কি বলে যায় লোক দেখাইবার লাগি মানে তারে নমাজি কইতা আল্লাহ রাজি করবার লাগি নাই। মাঝে মধ্যে যদি নমাজও যায় পয়লা নমাজের টাইমে আলসি করে, তার অলসতায়, তার দুর্বলতায়, তার খামখেয়ালিয়ে
তারে নমাজও যাইতে দে না, খুব আলসি। যদিও যায় আল্লাহর ফরমাইরা কামু ইলাস সালাতি কামু কুসালা, যদি নমাজও যায়, নমাজের সময় তার আলসি আসপতি যায় যদি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নমাজও যায় তার লাগি। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা যায় লোক দেখানির লাগি, মানুষকে দেখাইতো একজন নমাজি, একজন পরেজগার, সে একজন বালা বালা সুরত বালা আমলি, নিজের আমল বেশিবার লাগিয়া, নিজের সার্টিফিকেটটা মানুষের কাছে বালা বানাইবার লাগিয়া, মানুষকে দুকা দেওয়ার লাগি, ঠগাইবার লাগি নমাজের মধ্যে যায়, নমাজ দেখায়। আসলে তার লাগি আল্লাহ যাতে ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই লোক দেখানি নমাজি ওরার লাগি হইয়া তার হলো দুজক। ও পুরাইয়া মুনাফিক, ও পুরাইয়া হে মানুষ ঠগাইতো, মানুষে তারে পরেজগার হইতা, লম্বা দাড়িও আছে, আপনার মাথার মাঝে ফাগড়ি বা টুফিও আছে, হাতের মাঝে তসবিও আছে, নমাজও তকবিরে উলায় আদায় করে, আর সময় সুযোগ পাইলে মানরে ঠগায়, আমল দেখাইয়া মানরে ঠগায়। একলা হইলে নমাজ পড়ে না, তসবিও মারে না, ফরেজগারিও করে না, আর আপনার মানুষ দেখলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াত লাগি যায়, সুন্নতর পাবন্দি দেখায়, তকবিরে উলায় নমাজ আদায় করিলায়। যখন একলা পড়ি যায় তখন আপনার আলসির মধ্যে পড়ি যায়, নমাজের খান্দা লয় না। আল্লাহ ফরমাইরা ইলা খাসলতর মানুষ যে গুইয়া তাকলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জাতীয় খাসলতি মুসল্লি নমাজের লাগিয়া তার লগি ওয়াইল দুজক। কুরআনে কারীমে প্রমাণের দিকে করে নমাজের জন্য আল্লাহর জান্নাত, হিসাবে হিসাবে ইয়াসিরের মাধ্যমে, আসান হিসাবের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন মুমিনদের। আর ফিরিয়া এই কোরআনে আল্লাহ জানায় নমাজের জন্য ইয়া তাকলো ওয়াইল দুজক। বিষয়টা কি? নমাজ পড়লে বেস্ট, আবার কোন নমাজ পড়লে দুজক, ও তার মাঝে পার্থক্যটা কি? প্রকৃত নমাজে যখন মসজিদের মধ্যে যায়, খেয়াল রাখিও মুমিন যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, মুমিনের ইয়া তাহলো ওজোর ছাড়া জমাত যাইত না। 3 কারণে জমাত ছাড়তে পারি, তার মাঝে 1 নম্বর কারণ যদি বেমার হইয়া থাকি, কঠিন বেমারের কারণে যদি মসজিদও জমাত যাওয়া যায় না, কনসিডার আছে। 2 নম্বর ইয়া তাহলো কি আমি যদি সফরের মধ্যে থাকি, ভ্রমণও থাকি, দূর দেশও যাই, যেন গেলে মুসাফির বোনা যায়, যত হান দূরে গেলে ও সফরও থাকি, হালতে সফরও জমাতো না গেলে অসুবিধা নাই, সুযোগ আছে। 3 নম্বর ইয়া তার শরঈ যদি কোনো উজর থাকে, শরীয়ত মুআফিক যদি কোনো উজর থাকে, তে মাযুরের লাগি জমাতের জরুরত নাই। আমরা তো বিরাট উজর, এখন ফজরের রক্ত ঠান্ডার কারণে মসজিদ যাওয়া যায় না। ফজরের রক্ত যে পরিমাণ ঠান্ডা, আর কিছু আইসে আরো আর যত লেপ খান্দানি লাগানি যায়, ব্ল্যাঙ্কেট খান্দা লাগানি যায়, তত আরাম পাওয়া যায়। এই সময় ওযু করিয়া মসজিদে যাওয়া বিরাট কঠিন, বিরাট কঠিন। মুসলমান আল্লাহর বন্দেগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী জমাত ইয়া তাহলো নবীদের পছন্দ কাম। ইমানদার আজান শুনলে মসজিদে বইতো, আপনার ঘরে থাকতে পারে না। আর আপনার মুনাফিকে আজান শুনলে খালি আলসিয়ায় বুড়া লাগে, খালি আলসিয়ায় বুড়া লাগে, জমাত গিয়া তার ধরতে বিলকুল ইচ্ছা করে না, যাইতে পারে না। আজান শুনে টানিয়া আজানে মসজিদের মধ্যে নে, প্রমাণ হইয়া থাকলো মুমিন। আজান শুনে ব্ল্যাঙ্কেট আর কম্বল আপনার লেহাপ তুল দিয়া বালা করি চিবা মারি ধরিয়া ঘুমাইতে পারে, তাহলে বাবাজি ভাই সাহেব আপনি প্রমাণ করি নেওয়া দরকার, আপনি আমলে মুনাফিক, আপনার মাঝে মুনাফিকের খাসলত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে ফরমাইলে একদিন কি বলে আজান শুনিয়া মুমিন মসজিদের মধ্যে কেমনে থাকো, আজানে অটোমেটিক আজানের সুরে ইমানদারে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজানে টানিয়া নিলেই গো। হযরত আলী কইলা দেখলি তামাই পরীক্ষা করিয়া আজানে কিলানে, নমাজও তো আমি যাই, আমি ওযু করিয়া জানর নফসর লগে লড়াই করিয়া কত কষ্ট করিয়া জমাত ধরি, আর আল্লাহর দুস্তে ফরমাইরা আজানে বলে মুমিনদের টানিয়া মসজিদে নেবি। আজ কিলা নেই দেখতাম সৌদি তো আপনার ঠান্ডা আছে, যত সামান্য কয়েকদিন বাক্কা ঠান্ডায়, ঠান্ডার মৌসুম, ব্ল্যাঙ্কেট উড়িয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর উড়িয়া, সেই যুগে এই ব্ল্যাঙ্কেট ছিল না, চাদর উড়িয়া, পশমি চাদর উড়িয়া ফুটি রয়েছেন ঠান্ডার সময়। আর মনে মনে আজানে কিলাম মসজিদে আজ দেখতাম। মুয়াজ্জিনে মসজিদ আল্লাহু আকবার কইতেও হযরত আলীর ঘুম ছাড়ি দিছে, জাইন যে অভ্যাস করে মানুষ, অভ্যাসের কৃতদাস।
আপনি যদি আপনার মাদর টাইমে ঘুম থাকি জাগার চেষ্টা করিয়া থাকো, যখন নমাজ আপনার কি বলে আজানোর টাইম হইব আপনি আপনার ঘুম ছাড়িয়ে দিব। ইফাকিরও যদি ছাড়ে না কোরআন শরীফ আয়াতে আমল করিয়া দেব, একটা সেকেন্ডেরও ব্যবধান হইতো না। আমি নিজের তজরবা পরীক্ষা করিয়ে দেখছি। কোরআনে আমালে কোরআনের মধ্যে আনছেন, কোরআনে করিমর 2টা আয়াত কোন মানুষে পড়িয়া ঘুমাইবার সময় যদি 2 আয়াত পড়িয়া ওসিলা ধরিয়া কয় আল্লাহ তোমার এই 2 আয়াতকে তিলাওয়াত করলাম, ওই 2 আয়াত তিলাওয়াতের বদৌলতে ওটা ও মিনিট ও সেকেন্ড আমার ঘুম খান ভাঙাই দিব। ও জোটা মিনিট সেকেন্ড হইব ঠিক টাইমে দেখবা, বড়ির খাটা পরীক্ষা করে দেখবা, টাইমে আপনার ঘুম ছাড়িয়ে দিছে। আয়াতটা কি? وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ও 2 আয়াত, 2টা আয়াত আপনি আমল করি দেখো। 12টায় ঘুমাও, 1টায় ঘুমাও, 2টায় ঘুমাও, 3টায় ঘুমাও, টাইম যখন ফজর রইছে 6 ঘন্টার আগে শরীরের মানদেকি ছাড়ের না, ঘুম ভাঙ্গের না। আল্লাহর আয়াত পড়িয়া ইমানের হালতে আল্লাহ ভরসা করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া জাগ্রত হওয়ার নিয়ত করিয়া তুমি টাইম নির্ধারণ করি ঘুমাইয়া দেখো। আমি নিজেই পরীক্ষা করি দেখছি আমালে কোরআনের দেখি আমলটা হইতেছি। ঘন্টা মিনিট সেকেন্ড হইবা সেই টাইম টেবিলে সঠিকভাবেই তোমার দেখবা ঘুম আপনি ছাড়িয়ে দিছে। আল্লাহর কালাম মাসুর আছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা আযানে কিলা মসজিদে দেখতাম, মুয়াজ্জিনে মসজিদে কইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আলী খালি সাদর খান ঠানিয়া জমাইতরা ঘুম ছাড়িয়ে দিছে। তো অভ্যাস ফজরের টাইমে ঘুম ছাড়ার অভ্যাস, ঘুম ছাড়িয়ে দিছে। সাদর খান খালি জমাইতরা শরীর গুরিতরা খালি টাইট করতা যে কিলা আযানে নে দেখতাম, যাইতাম না আজানে নিকলা দেখতাম। আল্লাহর দুস্তে ফরমাইছেন আজানে টানিয়া মুমিনরে মসজিদনে, তাহলে আজ পরীক্ষা করি দেখতাম আজানে আমারে মসজিদনি তো পারেনি। শাইরে ফরমাইন আল মুনাদি নয় বিলালের সুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে, আর জেগেছে জিন ফেরেশতা বেঙ্গে গুরের গুর। তন্ন হেফাজত নেওতর নামটি কি মধুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদি নয় বিলালের সুর, জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। নেতা মুনাদাইন আজান সম্বোধন করছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতরা। আজান বলতে এমন কিচ্ছু নাই। বলে আপনার শাইরে ফরমাইরা আপনার কি আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে। আজানের মধুর সুর যখন শুনে প্রকৃত নমাজি তখন কি বলে মধুর টান শুনা মাত্র তার ঘুমটা ছাড়িয়ে দে। জিন্নাত তখন দৌড় আরম্ভ করে। আজানোর সুর আরম্ভ হইতেই জিন্নাতে আপনার পিছন রাস্তায় হাওয়া ছাড়িয়া এলাকা ছাড়ে। ই এলাকা তো বাইতে পারে না, যে লাগান পেটর মাঝে গ্যাস বেশি হইয়া হারলে জমা তো বোয়া যায় না, টনটনি আপনার বায়ু হয়। যান পেটো গ্যাস বেশি হয়ে গেছে গিয়া তাই জমা তো বইতে সরম, কারণ টনটনি হাওয়া কন্ট্রোল মানতো নাই। ব্লাডারও যখন হাওয়া বেশ হয়ে যায় অটোমেটিকলি বায়ু আর ফতুকায়। যখন পেটর মাঝে হাওয়া জমে গেছে বায়ু বাহির হইতো চায়, এই বায়ুর মাঝে কোনো সময় দুর্গন্ধ হতো থাকে, যার কারণে আপনার প্রকৃত মুমিন হায়া শরম আছে। আমরা বাবার সামনে, ভাইয়ের সামনে, মার সামনে, অন্যান্য কেউর সামনে বায়ু করি না কিতার লাগি শরম। মাঝে মধ্যে যদি বাবা একটা সন্তানের সামনে বায়ু করি দেন তো সন্তানে আসেনি না জোরে আওয়াজে যখন বম্পিং হয়, বাচ্চা কাচ্চা ছোটো ছোটো থাকলে বড় থাকলে একে মুখ ফিরে যায়। আমার লাগান যদি জোয়ান ইলা হয় শর্মে মুখ ফিরাই গেছে, ফিরাইনি না ফিরাইলে।
আর ছোট বাচ্চা যদি না বুঝয় তে বাবার বায়ু শুনিয়াও কুলকুলাই আসা আরম্ভ করেন না না, অর্থাৎ তার কাছে ওইটা বুড়া লাগছে, তার কাছেও বুড়া লাগছে। একটা নাবালিক বাচ্চা বায়ুর আওয়াজটা বাবারটাই বায়ু রয়েছে, যার তো পারছে না আসিছে। মাইয়ে যদি বায়ু ছাড়েন নাবালিক অবুজ সন্তানের সামনে, বাচ্চা আসেন না না, 4, 6, 8, 10 বছর বাচ্চা আসেনি না না। মার হাওয়া বাইর হইলেও আসে, বাবার হাওয়া বাইর হইলেও আসে। যুবক উপযুক্ত যুবক যুবতী ছেলে মেয়ে তারার সামনে যদি মা বাবার বায়ুই যায় তাহলে মুখ ফিরাইন না না, শরম লাগছে। ও শরম ওটার নাম হইয়া তাহলে ইমান। আমরা ছেলে মেয়ের সামনে বায়ু প্রকাশ করি, বায়ু আমরা বাইর করি না। আমরা ভাই বোনদের সামনে বায়ু বাইর করি না। ইলাও বেওকুফ আছেন, সোশ্যাল মিডিয়ার দেখা যায় নিজে বায়ু ছাড়িয়া হাত দি ধরছে আনিয়া তার বউ সাহেব আনিরে হুদা। আচ্ছা, ওই বেআন্দাজের মাঝে ইমানের কোনো লেশ বন্ধু আছে নি বসায়? কত বড় বেহায় আন্দাজ বাড়ায়। দুনিয়ার মায়ার জায়গা, দুনিয়ার মায়া পাওয়ার জায়গা, মায়া করার জায়গা হইয়া তাহলে স্ত্রী। যে বেওকুফে এমন করবো তার মাঝে ইমানের খায় কি বলেন তে আমিওটা দুর্বল। যার কারণে বিবির তাকে আপনার বিবির মহব্বতটা স্বামীর মহব্বতটা বিবির অন্তর তাই করে। বেহায়া স্বামীরে যত ধার্মিক মহিলা, বেহায়া পাত্র কখনো আরাম মিলে না। বেহায়া বস্তুরে ইজ্জত দিতে জানে মানে না। না পারিয়া মহিলায় দিয়া থাকে, যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে ইলা স্বামীরে আপনার নির্যাতনের গল্লা দেওয়া হইতো। তাই প্রমাণ হইয়া তাহলে আল্লাহর বন্দেগান লক্ষ্য করা হোক বাইরে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি বলে আল্লাহু আকবার হুঁচই ললিতরা কাপড় খালি টাইট করতে চাইতাম না, দেখি কিলা জানেনি। আশিকরা কিভাবে আল্লাহর এশকর আওয়াজ শোনার বাদে, আল্লাহর প্রেম ভালোবাসার আওয়াজ পাওয়ার বাদে, আল্লাহর দয়া মায়া আল্লাহর দান দক্ষিণার আওয়াজ পাওয়ার বাদে, সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ার বাদে সন্তানরে ঘরে আটকাই রাখা যায় না। আল্লাহর জান্নাতের ডাক চলছে, দিন আখিরাতের শান্তি স্বাধীনতার ডাক চলছে, দিন আখিরাতের কামিয়াবির ডাক চলছে। আল্লাহর সৈনিক কখনো করে বসে থাকা সম্ভব হবে না। যুদ্ধর ডাক পড়লে যেমন যোদ্ধারা বাদশার অর্ডার পালন করতে জান দিতে প্রস্তুত, সীমা অতিক্রম করে না। ওলাগান আপনার যখন শয়তানের সঙ্গে যুদ্ধর ডাক আজানোর ডাক শোনাও আরম্ভ হয়, শয়তান রে আপনার কি পম্পিং মারিয়া খাদানি হয়, বায়ু আওয়াজ দিয়া খাদানি হয়, তখন আপনার মুমিনের লড়াই শয়তানের লাগি আরম্ভ হইয়া থাকে। মুমিন আপনার শয়তান রে বাগাইয়া লাহাউলার তসবিহ পড়িয়া মসজিদ হাজির হইয়া থাকে। আর আপনার মুনাফিককে বালা করি কাপড় আটাইয়া কয় ঘুম তো বড় আরাম বস্তু আপনার সামান্য সময় দে। মুনাফিক আপনার শয়তানের লাগি লড়াই তারে হে ঘুমায়, আর মুমিনে আপনার শয়তানের লাগি সেই আজানোর লড়াইয়ের মাধ্যমে, আজানোর হাতিয়ারের মাধ্যমে বিজয় লাভ করিলায়। বিজয় মালা গলায় দিয়ে আল্লাহর মেহমান বনিয়া আল্লাহর ঘর মসজিদ গিয়া স্বাধীনতা লয়। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান যখন আজান আপনার আরম্ভ হয়েছে, হযরত আলী আল্লাহু আকবার দম লইছেন তো খবর আটাইছেন আরো যাইতাম না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন কানে গেছে, জানে খালি কয় ওয়ালি উঠো না, ওয়ালি উঠো না। আল্লাহ সাক্ষী দি আর আল্লাহ মুয়াজ্জিনে কইরা আল্লাহ সাক্ষী দিতরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খারবাদি সাইয়া বইছো আলী, আল্লাহর কুদরতের ভাও সজিদায় করার সময় আল্লাহর জান্নাত ঘোষণা হইব, আল্লাহর পক্ষ তাই শান্তির ঘোষণা হইব। এই মুহূর্তে আলী তুমি পিছনে পড়িও না, ওই দানিয়তর ইয় বস্তস্তা আজান আওয়াজ হইছে, চলো মসজিদের দিকে। ওদের খালি আচ্ছা দেখি দিলর মাঝে একদিকে আয় চলো যাইতাম, আর আরেক দিকে আচ্ছা দেখি কিতাব আজানে কিলানে দেখিলে। 3 নম্বর আবার মসজিদে মুয়াজ্জিনে কইছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী যখন হুঁচই নবীদের সাক্ষ্য চলছে, মুয়াজ্জিনে নবীদের রিসালাতের সাক্ষী দিতরা। হযরতে আলী আপনার খবর হরাই লিছেন ঘুরে তাই না যাইতাম গিয়া মসজিদে বাদে না আজ কিন্তু পরীক্ষার তারিখ আজানে কিলানে দেখতাম, আজানে কিলানে দেখতাম। যখন মুয়াজ্জিনে কইছেন হাইয়া আলাস সালাহ, হযরতে আলী কইলা আর কোনো অবস্থায় মানা যায় না। মুয়াজ্জিনে ডাকিয়া কইরা আপনার রহমত পাওয়ার লাগি যাইতাম, মুয়াজ্জিনে ডাকিয়া কইরা নামাজ আদায় করিয়া রহমত পাওয়ার লাগি যাইতাম, জান্নাত পাওয়ার লাগি যাইতাম, আল্লাহর পক্ষ তাই বিনিময় পাওয়ার লাগি যাইতাম। তাহলে আর অপেক্ষা করা যায় না। সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ছে, এখানে তাল লইয়া খালি বইতাম। আমার কাছে তাল আছে আর সিন্নি বাড়ি সিন্নি আছে, তাল লইয়া গরু বইলে সিন্নি খাওয়ানি দিবনি না। সিন্নি আল্লাহ বাড়িতে রাখানো,
মসজিদ জমাতর উপরে সিন্নি চলে, জমাত গেলে সিন্নি বেশ মিলে, গরব হইয়া উজর হয়ে গেলে মিলব কিছু, উজর ছাড়া গরব হইয়া বইয়া পড়িলে নাও তো মিলতো পারে। এজন্য আল্লাহর বন্দেগান হযরতে আলীয়ে প্রস্তুতি নিলাগি শুকনা দিতাম গিয়া বাদল না না আজানে নেকিলা দেখতাম হাইয়া আলাল ফালা, এবারও লড়াই করতাম। যেই মাত্র মুয়াজ্জিনে কইছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে, আর জেগেছে জিন ফেরেশতা বেঙ্গে গুরের গুর। আল্লাহর বন্দেগান আজানোর সুরে ফেরেশতারা আপনার কি আসমান থেকে জমিন দিকে আয়, জমিনের ফেরেশতা আসমান দিকে যায়। ফজরের টাইমে পরিবর্তন চলছে, নিত্য নতুন দল আসতে আছে, আর রাত্রি ডিউটির ফেরেশতা আকাশের দিকে যাইতে আছে। জানেওয়ালায় রিপোর্ট দিয়া দিব, আল্লাহ অমুক মসজিদের অমুক জমাত তোমার অমুক বন্দারে ভাই আইসি নমাজের মধ্যে। আনেওয়ালা জমাতে যখন রিটার্ন হইব গিয়া হইব, আল্লাহ আমরা গিয়া পাইছি তোমার বন্দা ফজরের জমাতের মধ্যে। জানেওয়ালায় গিয়া রিপোর্ট দিলা তৈয়া আইসি নমাজ পড়তেছে, আর এরা গিয়া রিপোর্ট দিবা আল্লাহ গিয়া পাইছি এরা নমাজের মধ্যে। আল্লাহ ফেরেশতা তোমরা জিজ্ঞাসা করবা ফেরেশতা তাইলে তো আমার বন্দা অন্য কোনো কামের মধ্যে ছিল না, তোমরাই সাক্ষী দেরায়। তোমরাও তো কইসলাই না নি মানব সম্প্রদায় ফিতনা ফসাদ করবা, আজ তোমরাও তো সাক্ষী দিলাই গিয়াও পাইছো নমাজও, আর তৈয়াও পাইছো আমার কি বলে নমাজের মধ্যে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এবার হযরতে আলী হাইয়া আলা জান্নাহ আসসালাতু খায়রুম মিনান নাম হুনছই সাদর ইটা মারি লই যাবে না না মুয়াজ্জিনে ডাকিয়া কইতরা ঘুমটা কি নমাজ বালা, আমি বালা তুইয়া বাদর হইতাম কেন? যে জিনিস বালা ঘুমটা কি নমাজ বালা, যখন ঘুমটা কি নমাজ বালা আমি বাদর হইতাম কেন? না না আমি বালা দিতে দিতাম ইয়া। হযরতে আলী খাওনার গার সাদর উদর সারা লইয়া মসজিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও আলী আইজনু মনে মনে নিয়ত করছলাই আজানে কিলাত মসজিদ আনে দেখতাই নবীর মাথা সানি না না। ও আলী এখন কিতাব প্রমাণ পাইলে বলে ইয়া রাসূলুল্লাহ আজানোর লাগি লড়াই করলাম, আজানোর আওয়াজ শোনা মাত্র ঘুম ছাড়ি দিছে, তখন আমি আমার জানোর লাগি লড়াই আরম্ভ করছি, মসজিদ আইতাম না। হাইয়া আলা সোলার সময় বুঝবাইছি আর জানতাম পারিয়ার না, যেমনি আসসালাতু খায়রুম মিনান নাম শুনছি তখন আমার আর জানে যাচ্ছে না, বি আপনার কমল উমল তুই আইতাম এটাও কিয়া লইছিল লইয়া আই গেছি বিয়া মানছো। ও মুসলমানের জন্য যে মানুষকে নমাজে জমাতে আপনার পাগল পাগল বানায়, বেহায়াই ফিস্ক ফুজুরি তাইবাসে দুকাবাজি থাকে না, সে হইয়া তাহলো মুমিন। আর যে আপনার কি বলেন তেকুমর মাঝে সময় কাটায়, আলসির মধ্যে সময় কাটায়, মাঝে মধ্যে সুযোগ পাইলে মানুষ দেখাইবার লাগে নমাজের সুরত ধরিলায়, আল্লাহর কাছে ফরমাইয়া হর হামেশা দিল এতেকাতে আল্লাহরে ডরাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় কি বলে নমাজে আদায় করিয়া তবে হে হইল মুমিন। আর যে কি আল্লাহ খুশ করা নিয়ত নাই, মানুষ তাকে মানুষকে ধোঁকা দেওয়া নিয়ত। সময় সুযোগকে আপনার নমাজ ছাড়ে, আর সময় সুযোগ পাইলে পড়ে মানুরে দেখাইবার লাগিয়া ইগোইয়া তারলো মুনাফিক, তার লাগি ওয়াইল দুজক আমি আল্লাহর জান্নাত নাই। তাহলে প্রমাণ হইয়া তারলো মুসলমান নমাজ শান্তিতে আদায় করলে এই মানুষের ইমানের পরিচয় থাকে। আর মাঝে মধ্যে আপনার সুযোগকে নমাজি যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে আদায় করিয়া থাকে, আল্লাহ রাজির উদ্দেশ্য নাই, এরা আপনার কি বলে প্রকৃত মুমিন নাই, মুনাফিকের খাসলত তালা। আমার ভাই বল বুজুর্গ বল মাতো আরো পালা করি গভীরভাবে চিন্তা নেও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ও ফাতেমা আলীর নামাজ কেমন? ফাতেমা হযরতে আলী কেমনে নামাজ পড়িতা বলে, হযরত আলী একজন বালা যোদ্ধা, জিহাদও যাইতা, তখন তার শরীর তীর গাতিলে দুশ্মনের পক্ষ থেকে তীর আগেই আপনার মোটর আসিল না, পারমাণবিক আসিল না, এই সেই বোমাইটা আসিল না, তীর ধনুক নেজা সুলভি বললম তার মাধ্যমে আত্মহাতিয়ারের মাধ্যমে লড়াই হইত। তো বেশিরভাগ তীর খেলাও তীর হইতো, তীর মারা। মা ফাতেমা ফরমাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন তীর ঢুকিত দুশ্মনের তীর হল, তখন হযরতে আলী তীর খুলতে দিতা না, অর্থাৎ তার শরীরেও পরিমাণ বেদনা হইতো, তীর টান দিয়ে আনতে মাংস খাটিয়ায়, তীর হামাই গিয়া সোজা, তারে বার হইয়া আনতে কঠিন হয়, বেশি সীমাহীন কঠিন।
তাই হযরতে আলীর শরীর তীর গাতিলে এই তীর তানকুলা সম্ভব হইতো না, খুলতে দিতা না। কিন্তু যখন হযরতে আলী গিয়া নমাজের মধ্যে লাগি যেতা, এক নাই দুই নাই কয়েক তীর থাকলেও টানিয়া খুললে হযরত আলীয়ে বুঝবাইতা না। মুমিনে নমাজ পড়ে বেহেদ জানিয়া, আর মুনাফিকে নমাজ পড়ে স্বার্থ মানিয়া। মুমিনে নমাজ পড়ে আপনার কি আল্লাহর রহমত পাওয়ার লাগিয়া, আর মুনাফিকে নমাজ পড়ে তার স্বার্থ আদায় করবার লাগিয়া। হযরতে আলী নমাজও লাগতাও পরিমাণ নমাজের মাঝে গভীর হইতা যে আপনার দেহর মাঝে মশায় খা না মাছিয়ে খা, সাপে খা না অন্য কিচ্ছু খা, খাজুয়া না খামড়া, দুঃখ পাইয়া না সুখ পাইয়া, কোনো চিন্তা কোনো কিচ্ছু নাই, শুধু নমাজের দিয়ান। নমাজের মধ্যে হযরতে আলী নমাজের মধ্যে লাগরা। মা ফাতেমা বর্ণনা দিতরা এমনি হযরত আলীর গায়ের তীর খুলি আনার ক্ষমতা নাই, আসমান জমিন শিখ আলী শিখ দে। নমাজও লাগার বাদে তীর খুলি আনলে বুধু বাইনা বাদে জিকার করলে কইন আমার তীর কেমনে খুলিল, কে খুলিছে। তাই হযরতে আলী নমাজ পড়িতা কেমন গভীর মন দিয়া। আমরা নমাজও লাগলে দোকানের হিসাব হয়, দোকান কোটা আপনার আজ বিকিল কত, তো 70 আলীর 30 টাকা যে মাল দিয়েছিলাম লিখিছিনি খাতার, মনে মনে ওখানে না অশ্বাস, আমরার মনে অশ্বাস আয়। আর আল্লাহর বান্দা প্রকৃত মুমিন নমাজও লাগলে তার শান্তি পায়, দিলের মাঝে খুশু খুশু শান্তি হয়, দিল তার শান্তি হয়ে যায়। দুনিয়ার চিন্তা দামন যা কিছু আছে সব তার দিন তাকি হরি যায়। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান তুলা মাতর বাজি চাও লক্ষ্য করিয়া যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে মুনাফিকরা খাসলত বল ফরমাইছেন, তাই আপনার সামনে আনি প্রমাণ হইয়া থাকলো দিল মুমিন পরেজগার। দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমিন হয়। দিল পরেজগার নাই, দেহ আপনার পরিষ্কার করলে, সুরত বালা করে পরিষ্কার করলে, মলমূত্র দূর করলে, পোশাকরে পরিষ্কার করলে ইমানদারি নাই। ইমান হইয়া থাকলো মূল বস্তু অন্তরের মধ্যে। অন্তর যদি সঠিক থাকে ইবাদতে ফল মিলে, অন্তরের মাঝে দুঃখাবাদী থাকে আমলে কোনো ফল নাই, মুনাফিকর লগে দুজখ যাওয়া লাগে। এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের বাদে আপনার কাফিরের আলোচনা করছেন, তা বুঝানোর দরকার নাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। মানুষের মধ্যে যারা কাফের অবিশ্বাসী, ইয়া রাসূলুল্লাহ চাহে আল্লাহর ভয় দেখাও চাহে তারারে ভয় দেখাইও না, এরা কখনো ঈমান আনতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা দিলের মাঝে পর্দা, এরার কানের মাঝে পর্দা, চোখের মধ্যে আপনার কি মূলে পর্দা। পাক পরওয়ারদিগারে আলমে এরা আপনার কি বলে পর্দা পালাইয়া শিলমোর মারিয়া দিলাইছে। এরারে চাহে আল্লাহর ডর দেখাও চাহে দেখাইও না, এরা কখনো আপনার কি বলে ঈমান আনতো না, বেঈমান। তাই বেঈমানের মাত্রে ছাড়িয়ে দেও। যাও আপনার পয়লা মুমিনের আলোচনা, বাদে পড়লা কাফিরের আলোচনা, এর বাদে আল্লাহর রাতে কোরআনে করিম একসঙ্গে 13 আয়াত সূরাতুল বাকারার মধ্যে একসঙ্গে 13 আয়াত মুনাফিক প্রসঙ্গে আনছো। তাকে কি বলে প্রথমেই আল্লাহর রাতে ফরমাইন, ইন্না মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা মানুষের মধ্যে কিছু একটা অংশ, মানুষের মধ্যে কিছু মানুষ, সারা মানুষ নাই। মিন তবে মিজিয়া বাজ অংশ বুঝায়, ও মিনান নাস আল নাস সমুদয় মানুষ, মিনে আইয়া আগলাইলো মিনান নাস মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয়ো মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আপনার কাছে আইয়া কয় আমরা আল্লাহর উপরে ঈমান আনি লাইছি, ওয়া বিল ইয়াউমিল আখির শেষ দিন কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা ও মা হুম বিমুমিনিন, মুমিন নাই, এরা ঈমানদার নাই। মানে আইয়া কইরা আল্লাহ ফরমাইরা যেটা মানুষে আপনার কাছে আইয়া কইবা আমরা আল্লাহও মানি আখিরাতও মানি। আল্লাহ কইরা মা হুম বিমুমিনিন, ইগুন মানরা না, ইগুন বেঈমান মুনাফিক। মা হুম বিমুমিনিন, ইগুন মুমিন নাই। যদি তোমার মাঝে ঈমানের কর্ম থাকে না আর মুক্তি পরেজগারি দেখাও, তাহলে তুমি প্রকৃত মুমিন নাই। কারণ কুরআন শরীফের বাইরে চাও আল্লাহর যাতে ফরমাইরা নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আইন আইয়া কোহা তোমার কাছে আইন কই
আল্লাহর উপরে ইমান আনছি, আখিরাতের উপরে ইমান আনছি। যদি ইলা কোনো মানুষে জায়গায় জায়গায় মানুষের ঠকাইতে করি কয় না দেখায় তা কিতা মাতেন ভাই বিশ্বাস করুন না নি, আমারও লেফ আছে, আমারও চাল চলনি, আপনার বিশ্বাস নিয়ে আমি মিশা মাত করিয়া ফরেজ গাড়ি দেখাইয়া, নমাজ দেখাইয়া, রোজা দেখাইয়া, তসবি দেখাইয়া, জিকির দেখাইয়া, আল্লাহর ডর রসুলের প্রেম ভালোবাসা দেখাইয়া, নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানুষরে যখন ঠকে আল্লাহ ফরমাইরা ইটেও কি গুইয়া তাহলে দুঃখাবাজি গু ইমানদার নাই গু মুনাফিক। তাই তোমার চরিত্র দেখাইয়া আমল দেখাইয়া মানুষরে ঠকিলে নেফাক করা আমল। যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহ ঠকানো রসুল ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহর বন্দেগান ঠকানোর উদ্দেশ্য থাকে, আর যেমনি তুমি আমল দিয়া আপনার কি করে পরেজগারি দেখাও, তুমি প্রকৃত মুমিন নাই। ইসুরতর মানুষ জমিনও আসেনি না না ফারা মানুষ মানুষ সামনে আমলের সীমা দেখায়, কিন্তু এমনি তার লগে চলিয়া দেখিও। বহু মানুষ আছে খোলা বাজারও আমল দেখায়, একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই হারাম করতে আল্লাহ বিল্লাহ থাকে না। এই মানুষটা ইয়া তাগলো দুটাবাজ মুনাফিকের চরিত্র আলা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন বাদর আয়াত কুরআনে করিম আল্লাহ রাতে ফরমাই রাখি লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। শিগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এতেকাদি মুনাফিক, আলামতে মুনাফিক নয়, আমলের মুনাফিক নয়, এতেকাদি মুনাফিকর আলোচনা আল্লাহ কররা। ওরা যখন তারা নবীজির সঙ্গে বা মুমিনের সঙ্গে মিলে, নবীজির কাছে বা ইমানদারের কাছে যখন আয়, তখন এই পর্যায়ের মানুষ সকলে তারার চরিত্র দেখায়, জবান দি কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিলেছি। লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ইমানদার হলোর খান্দা লইলে কয় আমরা তো তোমাদের মতো মুমিন, আমরাও ইমানদার, আল্লাহও মানি, রসুলও মানি, বেহেশত মানি, দুজকও মানি, তকদিরও মানি, ফিরিস্তাও মানি, কিতাবও মানি, সব মানি, আমরাও তোমাদের মতো ইমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারার স্বজাতি তাদের মতো মুন্ডুকাবাজগুলোর সঙ্গে বেদিনগুলোর সঙ্গে মিলে, তখন কয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী, মুমিনগুলোরে লইয়া মজাক করতে আসি, তা ডং করি। আমরা যে ইমানদারের খান্দা লইলে ইমান দেখাই, এটা হইয়া তাগলো টান লাগে আমরা নাটক করা, ডং করা, আমরা আসলে মুমিন না, পুরা দিলে আমরা বলা। তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয়, আপনার তাই হরি গেলে দুশ্মন হয়, আপনার খান্দা লইলে তারিফ করে, আর আপনার তাই হরি গেলে গিল্লা করে, আল্লাহর বাসায় মানুষের খাসলতটা কিতা মুনাফিকর। ইলা মানুষ আসেনি না না, আপনার কাছে গেলে আপনার কাছে বালা, ইয়া আল্লাহ মৌলানা সাহেব পৈত্রানি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান যার গিয়া, ইয়া আল্লাহ আপনার হায়াত বাড়ান, অত বালা মানুষ যে আপনার এলাকা তো আপনারও না, তারিফ করছে না গিল্লা করছে, হাওয়া দিছে আসমানও তুলছে, তুলা আপনার তার তাকে খালি হরছে কত খান, হরিয়া গিয়াও যখন তাল্লা খান আরো 2-4টা বেতমিজ ভাইছে, কিন্তু রে হর হেরা টুটো উঠতে হরি, হেরা জিকার ঘটা বাবা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলাই, মাতিও না, বাস দিলাম, বাস আল্লাহ বুঝবাইছে না, তাহলে বাস দিছি, ফার্ম দিয়া আইছি, শুনছো নি কিতা হয়েছে, ইনো কইল তান তারিফ করিও তো বালা মানুষ, আপনার তারিফ আপনার এলাকা, আর আপনারা দেখার লাগি জান যার গিয়ে আল্লাহ আপনার হায়াত বাড়ান, বাল্লা বইছে তারিফ করছে, তাই খুশ হয়েছেন না। হিনো গিয়া যখন তান বিপরীত পক করে ভাইল কিতা কইছে, বাস দিছি, বাস তানে হাওয়া দিয়া তুলছি উড়ে, কি উড়ি বালা আমি দেখতে পারি না, শুনছো নি কিতা কইছে, দুমুখী সাপ হয়েছে নি না না, আরে ফাটোয়া সাপর জায়গা খানো বলে আসেন কাটতে আওয়ার বাদে দারুণ ফাটোয়া, তা কই না আপনার আগে বইতা গুয়াহাটি রাস্তা, জানি না হাইলাকান্দির কোন রাস্তা হয়, জাঙ্গাল রাস্তা, গুয়াহাটি রাস্তা, ও তা ছোটো ছোটো রাস্তা হইতা, তো বন্দর আইলো গুয়াহাটি রাস্তা খেয়ে ফুটে ফাটোয়া কিতার লাগিয়া ব্যাগ দরিয়া খাইতা, রাস্তার উপরে ব্যাঙ্গে চলাফেরা বেশ করে, আসেন কাতির ব্যাংক বেশি তেমন কেন, গুয়াহাটি রাস্তা দানো তাকে উঠি যান, বন্ধ তাকে উঠি যান, রাস্তার কিনারা ভাই তাই দৌড়ায়, ফরিঙ্গায় লড়াছড়া করতো, তাই ফরিং দরিয়া খাইতা, বেঙ্গারে খাওয়ার লাগি আইয়া আজি সে বলে ফাটোয়া। 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না, আমার তজরবা করা নাই, হুনা কথা কইয়া ফাটোয়ায় গুলে যত সময় মাংসর দেয়া খাইছে না, অর্থাৎ মানুষে উফরে দিয়ে গেছে না, অত সময় বাচ্চা প্রসব করে না, হাসা কিবা মিশা জানি না, হুনা মাতি কানে
হুনা হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া তারপরে ফাটোয়া আপনার জাঙ্গালম রাস্তাত ফুটে মানুষ তার উপরে দিয়ে আপনার ডেয়া যাইতা পার হইয়া যাইতা এর বাদে বাচ্চা প্রসব করতো তার গর্ভধারণ করতো তার উপরে দিয়ে মানুষের আপনার ছায়া না পড়া পর্যন্ত বলে আপনার ফাটোয়া বাচ্চা দেয় না হাসা মিশা জানি নাই কারণ হুনা মাত আপনার আর সামনে আনিয়া জানা মাত হইয়া তাকলো ফাটোয়া বইছে আপনার ইয় খাবার লাগি খে খাবার লাগি বেঙ্গা দুই মুক্ত স্বীকার করে ফাটোয়া ছোট মুখ দিয়ে আর বড় মুখ দে বড় মুখ দিয়ে আপনার মানুষের তারিফ করে আর ছোট মুখ দিয়ে আপনার নাঠা মারে নি না ইগুয়া তাকলো ফাটবার মতো দারুণ ফাটুয়ায় বড় মুখ একদিকে দিয়া আর ছোট মুখ দিয়ে বেঙ্গা দরবার লাগি বই রইসলা আপনার রাস্তার মাঝে বর্তমান যুগের মানুষ আপনার লাইট চলাচলেন না থাকলে মোবাইলও লাইট অটোমেটিক হয়ে গেছে আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা ফাটোয়া দুই রং দুই কালার আগলা তাকি চিকমিক রং বারই গেছে দেখিয়াও আপনার লাইট আলা চাচাই বুধবাই লিছে ফাটোয়া স্বামী কেন ভূতি রয়েছে বেজিত করিলি তো আরে লাঠি ছটা দৌড় মারি কোনোবাই তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটোয়ারে ডান্ডা করে দিলাইছে না খাওয়া হইল ব্যাং না দেওয়া হইল বাচ্চা কোনো কামো লাগছে দারুণ মুনাফিকের চরিত্রওয়ালা মানুষ আমার গেছে আমার তারিফ করে আর আমার তাই হল্লে গিল্লা করে এই পর্যায়ের মানুষের কোনো সীমানা নাই ইগুনইয়া তাগলা দুমুখা ফাটোয়ার মতো জেলা ফাটোয়া সাগর ভবিষ্যৎ নাই ফুতো ফুতে ব্যাং খাওয়ার লাগিয়া আর লাঠি ডান্ডায় প্রাণ দিয়া আপনার কি বলে আগুন দিয়ে ফুড়াইয়া দেবা